বাইরে শুরু হলো ঝড়, পারলাম নিজেদের গাছের আম আর করলাম এত বাজার, সাথে খেলাম কাঁচা আমের আমসত্ত্ব আর নাফির জন্য কিনলাম গাড়ি। সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুরাইয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল সকাল উঠেই দেখি এত বৃষ্টি হচ্ছে। তারপর করে নিলাম ব্রেকফাস্টটা, আর আমার ব্রেকফাস্টে ছিল লেবু দিয়ে গরম পানি, আর ছিল শসা, বাদাম আর 2টা ডিম। বাদাম এবং ডিম অবশ্যই ঘি দিয়ে ভাজা ছিল। একটা হেলদি ব্রেকফাস্ট কমপ্লিট করে রেডি হয়ে চলে গেলাম বাইরে, যেহেতু কিছু কেনাকাটা করব। তাই এখানে এসে বাচ্চাদের জন্য কেনাকাটা শুরু করে দিলাম। কেনাকাটা করতে করতে চলুন কিছু কথা শেয়ার করি। আমার এই ফেসবুক পেজটা মোটামুটি 2 বছর আগে ক্রিয়েট করা, কিন্তু ওইভাবে অ্যাক্টিভলি কাজ করিনি। প্রথম কিছুদিন কাজ করার পরে টোটালি অফ ছিল প্রায় 1 বছরের মতন। কিন্তু এরপরে আমার আম্মুর আগ্রহে আর সে প্রেশার ক্রিয়েট করে আমাকে নতুন করে আবার চালু করায় পেজটা, এবং আমি টুকটাক ভিডিও আপলোড করা শুরু করি। এটার একটা রিজনের কথা বলি। ফার্স্ট অফ অল, আমার স্টাডি পারপাস, অনেক প্রেশার থাকার কারণে আমি ভিডিও দেওয়া অফ করে দিই। প্লাস আমি অনেক বেশি আলসে, আম্মু আমাকে ঠেলে পুশ করে ভিডিও আপলোড করাইতো। ছোটবেলায় কবিতায় পড়েছিলাম, মনে আছে, যে আলসে নয় সে ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। আমি ভাই খুব আলসে, তাই আমি সকালবেলা উঠিও না, আর আমার কপালে কেউ টিপও দেয় না। সো এনিওয়ে, জাস্ট কিডিং। তো এরপরে একটা পর্যায়ে গিয়ে কিছুদিন আপলোড করি, আবার অফ করে দেই। কিন্তু আমার ভিডিও কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো ছিল, এবং আমি সবসময় চেষ্টা করতাম আমার ভালোটা দিয়ে ভিডিও আপলোড করা। দ্যাট ইজ ওয়াই খুবই সামান্য ফলোয়ারে আমি কিন্তু আলহামদুলিল্লাহ মনিটাইজেশনটা পেয়ে গেছি। আমি দেখেছি যে অনেক ফলোয়ার নিয়েও অনেকে এখন পর্যন্ত মনিটাইজেশন পায় নাই, বাট আমি মাত্র 2500 ফলোয়ারে আলহামদুলিল্লাহ কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েই গেলাম। আমি যখন পেজ খুলি কখনোই এই পেজের ভূত ভবিষ্যৎ ভেবে পেজ ওপেন করিনি, জাস্ট নিজের মেমোরিজ গুলো রাখার জন্যই খোলা। এখনো অনেক পথ চলা বাকি, সবাই পাশে থাকবেন। তো যাই হোক, এখন মূল ভিডিওতে ফিরি। এই গাড়িটা নাফির জন্য পছন্দ করি, যদিও আমি রেড কালারটা পছন্দ করলেও আম্মু ভিডিও কলে দেখে তার পিঙ্ক কালারটা পছন্দ হয়। ফার্স্টে আমি এইটাই প্যাকিং করাই নিয়ে নিতেছিলাম, কিন্তু পরে পিঙ্ক কালারটা আম্মুর পছন্দে নিয়ে নিই। এসে তো মাশাল্লাহ নাফি খুব খুশি তার গাড়ি পেয়ে, তো আমিও খুশি, বাচ্চা খুশি মানে আমিও খুশি। এরপর করলাম লাঞ্চ, আর লাঞ্চে ছিল কলমি শাক ভাজি। এটা আলু দিয়ে ভাজি করা হয়েছিল, আর আমার এই ভাজিটা অনেক বেশি পছন্দ। সাথে ছিল পাঙ্গাস মাছ, আর এই পাঙ্গাস মাছের লেজটা আমার কেন জানি খুব বেশি ভালো লাগে। ম্যাক্সিমাম ব্লগারদের কমেন্টে দেখি যে বলে, ভাই আপনারা যা খান তাই কি মজা লাগে, খালি বলেন খুব মজা হয়েছে। আমি ভাই অত বড় ব্লগার হয়ে যাই নাই যে যা তা খেয়েই বলবো মজা হয়েছে। আম্মুর হাতের রান্না তো, তাই সবকিছুই মজা লাগে। তো যাই হোক, এখানে আম সত্ত্ব দিছিলাম আমরা কাঁচা আমের, ওইটাই সুন্দরভাবে একদম উঠে আসতেছিল হাতের সাথে, আর এত বেশি মজা হয়েছিল যে টেস্টটা এখনো মুখে লেগে আছে। তো যাই হোক, এরপর সন্ধ্যায় দুধ চা দিয়ে বাটার বান খাইছি। তারপরে এত ঝড় শুরু হয়েছে যে দৌড়ে গেলাম ছাদের সাথে লাগানো আমাদের একটা আম গাছ আছে। এই গাছের আম এত মিষ্টি আর একদমই পোকা হয় না। এখানে মোটামুটি 40টার মতন আম ধরছিল। তো ঝড় শুরু হলে না নিচে পড়ে যায়, সকালবেলা উঠে পাবো না, তাই রাত্রবেলায় দৌড়ে ছুটে গেলাম যে আমগুলো সবগুলো পেরে নিয়ে আসবো। আর যেই কথা সেই কাজ, সবগুলো আম একসাথে পেরে নিয়ে আসছি, আর 2-3 দিনের মধ্যেই পেকে গেছে। তো অনেক মিষ্টি ছিল আমগুলো। এনিওয়ে, আজকের ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগে করা। আমার এডিটিং আলসেমির জন্য অনেক লেট করে আপলোড করেছি। কেউ আবার ভাইবেন না যে এখন এটা আমের সিজনের ভিডিও। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, আর এরকম ভিডিও পেতে সবসময় পেজের পাশে থাকবেন। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।